সামনে একটি জিনিস আছে, সেটা হলো শবে কদর। আপনারা সবাই জানেন শবে কদর সে কি? লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর। শবে কদর হচ্ছে, এটা হচ্ছে হাজার হাজার মাসের চাইতেও উত্তম একটি রাত। আমরা আজকে 20 রমজান, এই 20 রমজানের পরেই হচ্ছে 21 রজনী। এই 21 রজনী থেকে 29 রজনী পর্যন্ত এটা হলো শবে কদরের রাতের সম্ভাবনাময় রাত। আপনারা প্রতি রাত্রে কমের পক্ষে 2 রাকাত করে হলেও নামাজ পড়বেন। রাজি আছেন তো নাকি? 2 রাকাত, বেশি দরকার নেই, 2 রাকাত করে পড়বেন। যদি বেশি পান তাহলে আলহামদুলিল্লাহ। প্রথম রাকাতে সূরা কদর একবার, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 3 বার। এইভাবে করে প্রতি রাকাতে আপনি প্রতিদিন এই রমজান মাসে 2 রাকাত করে নামাজ পড়েন। এই 2 রাকাত নামাজ হবে অন্য মাসের ফরজের সমান। কি বলেন তো? প্রতি নফল অন্য মাসের কি ফরজের সমান। এখন একটা ফরজ কত হাজার দিয়ে আপনি মেকদার করা যাবে? এটা নিমিট করা যাবে? তো এখন এই যে 2 রাকাত নামাজ পড়লেন, প্রতি রাকাতে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়লেন, প্রত্যেক রাকাতে 2 বার কোরআন শরীফ খতমের সওয়াব হয়ে যাবে। আর আপনারা ভালো করে জানেন এ মাসে একবার খতম অন্য মাসে হাজার হাজার বার খতমের চাইতে উত্তম। এই জন্য আপনারা কোরআন তেলাওয়াত করবেন, দরুদ শরীফ পড়বেন, জিকির ফিকির করবেন, নামাজ কালাম পড়বেন এবং শবে কদরের রাত্রি কমের পক্ষে মসজিদে তারাবি নামাজ পড়ে গিয়ে, মসজিদে না পারলেও বাড়িতে গিয়ে সারা রাত জাগিয়ে দেন। লাইলাতুল কদর আপনারা এটাকে একেবারেই এর থেকে মাহরুম হবেন না। 21 রজনী, 23 রজনী, 25 রজনী, 27 রজনী, 29 রজনী, এই কয়েকটি রজনীতে অবশ্যই আপনারা 2 রাকাত করে নামাজ পড়বেন। রাজি আছেন তো নাকি? আর 27 রজনীটা সারা রাত জাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন, সারা রাত। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায়, আমরা এটা বুখারীতে এবারও তো একটাতে পেয়েছি যে বেশিরভাগ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন যে 7 শব্দটাই তোমরা শবে কদর হিসেবে বেশি বুঝবে। এখান থেকে ইমাম আজম রহমতুল্লাহ ফতোয়া দিয়েছেন 27 রজনী শবে কদরের রাত। শবে কদরের রাত 27 রজনী, 26 তারিখ দিনগত রাতের শবে কদরের রাত। ইমাম আজম রহমতুল্লাহ ফতোয়া। কিভাবে? তাকে বলা হলো, হুজুর কিভাবে এটা সম্ভব? তিনি বললেন, আমার আল্লাহ এখানে কোরআন শরীফে ইঙ্গিত দিয়ে দিয়েছেন, আমার কিছু করার নেই। কি ইঙ্গিত? কোরআন শরীফে আল্লাহ সূরা কদর নাজিল করেছেন, তোমরা পড়ো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। ঠিক আছে। এরপরে আল্লাহ বলতে পারতেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আবার না দিয়ে যদি ওমা আদরাকা হু বাহা, ওই রাত সম্পর্কে আপনি কি জানেন? আমি কি বলবো এই রাতটা কি? এবার বলতেন এই রাতটিতে হলো ওই ওই রাতটি হচ্ছেন 1000 মাসের চেয়ে উত্তম, এরকম বলতে পারতেন। কিন্তু আল্লাহ বললেন 3 বারই কদর উল্লেখ করেছেন। খেয়ালটা করেন, ইমাম আজমের খেয়ালটা দেখেন, তার প্রেসক্রিপশনটা দেখেন। আমাদের যারা বলে যে 27 রজনী কেমনে শবে কদর হয়, এই রুগীদের প্রেসক্রিপশন। কথা কয় নাকি? এ তো মানসিক রুগী। এই মানসিক রুগীদের প্রেসক্রিপশন দিয়েছেন ইমাম আজম রহমতুল্লাহ। এটা হাই প্রেসক্রিপশন। তিনি বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আল্লাহ পাক বলেন লাইলাতুল কদর আমি পবিত্র কালাম নাজিল করেছি। এটা কিভাবে নাজিল করেছে, কখন নাজিল? এটা অনেক বড় ব্যাখ্যা। দুনিয়ার নিকটতম আসমানে নাজিল করেছে প্রথম, তারপর 23 বছরের জিন্দেগি নাজিল করেছে, এটা বলা হয়েছে। কিন্তু পরের কথাটা ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন এই লাইলাতুল কদরটা কি জিনিস? আবার আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। এই 1000 মাস যদি আপনি ক্যালকুলেটরে যদি এটা হিসাব করেন তাহলে দেখা যাবে 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস একাধারে ইবাদত করে যে সওয়াব হয়, এক রাতে তার চেয়ে বেশি সওয়াব হয়। এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা আরবিতে আসছে হাজার, আলফুন শব্দটা বলা হয় হাজার হাজার শব্দে, হাজার হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলে। এখন 83 বছর 4 মাসে যদি হয় তাহলে এটা হবে এই মাসের এই রাত্রিটা ইবাদত করা তো ফরজ না, এটা কি নফল। এখন এই নফল হবে অন্য মাসের ফরজের সমান। আপনি ফরজকে কি কোনো হিসাব করা যাবে? কত হাজার? এই জন্য হাজার হাজার মাস। এখন প্রশ্ন হলো, ইমাম আজম বললেন লাইলাতুল কদরের ভিতরে লাম ইয়ে লাম তা আলিফ লাম কফ দাল র, 9টা অক্ষর। কয়টা অক্ষর বলেন তো? আল্লাহ ব্যবহার করলেন 3 বার। কয়বার? তাহলে 3 বার যদি 9 ব্যবহার করা হয় তাহলে 3কে 9 দিয়ে যদি ইন্টু করা হয়, গুণ দেওয়া হয়, 3 নং 27 হয়ে যায়। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কত হয়ে গেল?
27 হয়ে গেল। আল্লাহর ওলি ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি বলেন, এই জন্য বেশিরভাগ সময় 27 রজনী আমার আল্লাহ লাইলাতুল কদর দিয়ে থাকে। এটা আল্লাহ পাকের ইঙ্গিত, মারেফত তত্ত্ব। লাইলাতুল কদর সূরা থেকেই পাওয়া যাবে 27 রজনী সবে কদর। বুঝতে পেরেছেন? যাই হোক, আমরা 27 রজনী ইবাদত করবো ইনশাআল্লাহ। সবাই তারাবি নামাজ পড়ে, যদি মসজিদে সম্ভব না হয় বাড়ি বাড়ি গিয়ে পড়বেন। আমি সবে কদরের ব্যাপারে আমি কাউকে কষ্ট দিলে, কারণ এটা রোজার মাস, রোজার মাসে কাউকে কষ্ট দিয়ে ইবাদত করাবো না, আমি আপনি জোর করব না। আপনি আপনার ইচ্ছা মতো তারাবি নামাজটাও তো আল্লাহ পাককে খুশি করার জন্য পড়তেছি, তাই না বাবা? এরপরে আপনি বাকি অংশটা যে সময়টা থাকে, আমরা তো এই রোজার মাসে বেশিরভাগ সময় আলহামদুলিল্লাহ পুরো রাত্রে আমরা জাগার চেষ্টা করি। কিন্তু আপনি প্রতি রাত নয়, শুধু ওই কদরের রাত্রিটাই জাগার চেষ্টা করুন। একটি রাত একটু জাগুন, জেগে আমার আল্লাহকে দেখান যে আল্লাহ আমি রোজাদার, তারপরে আমি আপনাকে খুশি করার জন্য এই রাত্রিতে ইবাদত না করলে গুনাহ হতো না, আপনার গুনাহ দিতেন না, কিয়ামত পর্যন্ত গুনাহ হতো না, কিন্তু আমি আপনাকে খুশি করার জন্য এই রাতটা আমি আমল করলাম, এইটুকু আল্লাহকে দেন। এই একটা রাত হবে অন্য মাসে হাজার হাজার মাসের চেয়ে উত্তম। এই জিনিসটা খেয়াল রাখবেন।